শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। এখন বাজে সকাল 5টা। আর জানো তো, আজকে না আমি অনেক আগে উঠে পড়েছি। আর কাল রাতে তো রান্না হয়নি। কাল রাতে না যে প্রসাদটা নিয়ে এসেছিলাম সেটাই সবাই ভাগ করে খেয়েছিলাম, আর রান্না করিনি। আর তোমাদের দাদা ভাইও কাজের ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছিল, সেগুলো না রাতে সবাই খেয়েছিলাম। আর যে কটা বাসন হয়েছিল সেগুলো না মেজে রেখেছিলাম। আর আজকে তোমাদের দাদা ভাই 8টার মধ্যে কাজে বেরোবে, তার জন্য না সকাল সকাল উঠে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। ঘরটাকে আগে ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে এবার না বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই কিন্তু আজকেও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। আর ও উঠেই বিছানাটা তুলে ফেলেছে। আর ছেলে বই পড়তে বসে গেছে, কিন্তু আমার মেয়ে না এখনও ঘুমোচ্ছে। ও কিন্তু এখনও ওঠেনি। আর ঘরটাকে ঝাঁট দিয়ে আমি এখানে যে নোংরাটা ফেলেছিলাম না, তাই পোটেটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর জানো তো, এই 2 দিন তো ভালোই রোদ্দুর হচ্ছে, তার জন্য না উঠোনটাতে আর কোনো নোংরা হয়নি, জলও নেই, পরিষ্কার হয়ে আছে। বাসি কাজগুলো সেরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ভাতটা দেখো আমার ফুটে গেছে। আর ঘরে যে কলা ছিল সেটাই ভাজা করছি, আর ডাল রান্না করব। ঘরে না 2 দিন ধরে কোনো বাজারও নেই। আর যে বাসনগুলো মেজেছিলাম, বাসনগুলো বের করে গামলিটাকে না খালি করে নিচ্ছি। এদিকে দেখো ছেলের কাণ্ড, ওকে বই পড়তে বসিয়ে গেছিল ওর বাবা। ও বসে বসে কিন্তু ঘুমাচ্ছিল, আমাকে দেখেই না বই নিয়ে বসে গেছে। আর রান্নাটা হয়ে গেছে, তাই না তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে দিচ্ছিলাম। ও অল্প করে খেয়ে যাবে, আর টিফিনে অল্প করে নিয়ে যাবে। তাই টিফিনটাকে গুছিয়ে আর ওর খাওয়ার জন্য ভাতটাকেও বেড়ে দিচ্ছিলাম। আর বেড়ে না রাখলে না গরম গরম নিয়ে যেতে অসুবিধে হয়ে যায়, তাই প্রতিদিন ভাত বেড়ে রেখে ফ্যান ছেড়ে দিয়ে ঠান্ডা করে তারপরে ও নিয়ে যায়। এখন বাজে সকাল 7টা। আর এত সকালে তো খেতেও ইচ্ছে করছিল না, তাই আমাদের জন্য আর ভাত বাড়েনি। তোমাদের দাদাভাইকে খেতে বসিয়ে দিয়ে ছেলেকে একটু পড়াতে আসলাম। আর মেয়ে কিন্তু আমার পাশে এখনও ঘুমোচ্ছে। আর জানো তো, আমার ছেলেকে না রাত্রে ওর বাবা পড়ায়, আর দিনের বেলা যতক্ষণ সময় পাই আমি ওকে পড়াই। ওকে বাইরে পড়তে দিই না। পড়াশোনা শিখেছি বলো, বাইরে যদি পড়তে দিই ওকে তো এক্ষুনি মাসে মাসে না 300 করে টাকা দিতে হবে। আর তোমাদের দাদাভাই না অল্প মাইনের কাজ করে। কি করে বলো, সংসার চালাবে নাকি ছেলে টিউশনের খরচ দেবে? ছেলেকে পড়তে বসিয়ে দেখো আমি জামা কাপড় কাচতে চলে এসেছি। আর জানো তো, টাইম কলে তো সবসময় জল আসে না। আর আজকে না সকালবেলা দেখছি খুব ভালো পরিষ্কার জল পড়ছে। বৃষ্টির জন্য না অনেক জিনিস কাচা হয়নি। আর আমার জায়েরা এসেছিল, তো যেগুলোতে শুয়েছিল না ওগুলো অনেক দিন ধরে ওই ঘরে পড়েছিল, সেগুলোও ধুতে হবে। আর তাছাড়া আমাদের ঘরের বালিশের কভার, কাঁথা, ওগুলো না ধোয়া হয়নি বৃষ্টির জন্য। আর এগুলো তো ভাদ্র মাসের মধ্যেই পরিষ্কার করতে হয়। লোকে বলে না ভাদ্রে ময়লা রাখতে নেই, কিন্তু বৃষ্টির জন্য না কিছুই করে উঠতে পারেনি। তাই আজকে না সবগুলো টাইম কলের জলে ধুয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই সকালবেলা না এইখানে কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিয়েছিল। আর আমি এই জামা কাপড়গুলো মেলবো বলে সেগুলো ওদিকে সরিয়ে দিয়েছি। আর এখন না 9টা বেজে গেছে। আর আমি তো পুরো জামা কাপড় কাচতে কাচতে ভিজে গেছি। স্নান না করেও ঘরে উঠবো কী করে বলো তো? আর আজকে তো ডাল রান্না হয়েছে, মেয়েকে খাওয়াতেও কোনো কষ্ট হবে না। আর আমার মেয়ে না গিলে গিলে খায়, তো তার জন্য ডাল দিয়ে ভালো করে মেখে দিলে ও তাড়াতাড়ি খেয়ে নেবে হয়তো। তাই স্নান করে পুজো দিয়ে তারপরে না মেয়েকে খাওয়াবো। আর এই যে কাঁথাটা দেখছো, এই কাঁথাটা না 2 দিন ধরে ওই ঘরে পড়েছিল। আমার শ্বশুর এসেছিল, শুয়েছিল, জায়েরা এসেছিল, ওরাও শুয়েছিল, তো বৃষ্টির জন্য ধোয়াই হয়নি। আর কেউ ব্যবহার করলে না তারপরে জিনিস ধুয়ে দিতে হয়, কিন্তু কি করব বলো? আর আমারও বেশি কাঁথাও নেই যে সবাইকে পাল্টে পাল্টে দেব।
আর এই বেড চাদরটাও না অনেক দিন ধোয়া হয় না, তাই এটাও একসাথে ধুয়ে দিয়েছি। আর এই যে কাঁথাটা দেখছো, ওটা না আমার মা দিয়েছিল আমার ছেলেকে। আর আমি তো বেশি কাঁথাও করতে পারিনি। আমার মেয়ে দেখো এদিকে উঠোনটাতে না গাছের পাতা তুলে নোংরা করে রেখেছে। আর আজকে রোদ্দুর দেখে না উনুনটা খুলে দিলাম। শুকিয়ে গেলে যে কাঠ আছে কাঠ দিয়ে না বাইরে রান্না করতে পারবো। টাইম কলে না এখনও জল পড়ছিল, তাই স্নান করে আর ঠাকুরের বাসনগুলো না ভালো করে ধুয়ে এনেছি। আর এই যে পাথর বাটিটা দেখছো, এতে না কালকে দুধ কলা দিয়েছিলাম মনসা তলায়, তাই এগুলোকে তুলে থানটাকে ভালো করে নেতা দিয়ে না আর ধুয়ে নিয়ে এসেছি। আর আমি যখনই দুধ কলা দিই না এই পাথর বাটিতেই দিই। এর আগে না আমার পাথর বাটি ছিল না, এই তো সেদিন তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। কিন্তু যখন ছিল না তখন না কলা গাছের খোল বার করে ওতেই দুধ কলা দিতাম। আর আজকে না গাছে 3টেই ফুল পেয়েছি। আর আজকে বুধবার, আজকে নাকি তুলসীর পাতা তুলতে নেই। বুধবারে তুলসীর পাতা তুললে নাকি তুলসী দেবীর গায়ে আঘাত লাগে, তাই আর তুলসীর পাতা না তুলেনি। প্রতিদিনের মতো পুজোটা শেষ করে ঠাকুরকে প্রণাম করছি। আর কি জানো তো, ঠাকুরকে না 12টার আগে পুজো দিতে হয়, কিন্তু আমাদের তো সব সময় হয়ে ওঠে না। কোনো দিন হয়তো 12টার আগে দিচ্ছি, কোনো দিন হয়তো 12টা বেজে যাচ্ছে, কোনো দিন 12টার পরেও চলে যাচ্ছি। কি করব বলো, একার সংসারে সব দিক সামলে তো তারপর করতে হবে। তার উপর ছোটো ছোটো বাচ্চা আছে, ওদের খাওয়ানো, সংসারের কাজ করা। এতক্ষণ পরে খেতে বসলাম, আর ছেলেকে ভাত বেড়ে দিয়েছি, ও ঘরে নিয়ে চলে গেছে। মেয়েকেও ভাত দিয়েছি, ও ঘরে নিয়ে চলে গেছে। মেয়ে যেটুকু পারে খেতে থাকুক, আমি ততক্ষণ ভাতটা খেয়ে নিয়ে মেয়েকে খাইয়ে দেব। আর কি জানো তো, ডাল রান্না হলে না আমাদের বাড়িতে কেউই খেতে চায় না, তোমাদের দাদাভাই ছাড়া। এবার সব কাজ কমপ্লিট করে দেখো আমার শাড়িগুলো না বাইরে রোদ খাওয়ানোর জন্য নিয়ে চলে এসেছি। আর এগুলো না 10 বছরের শাড়ি আমার। আগে তো তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে শাড়ি দিত, কিন্তু করোনার পর থেকে না আর দেয় না। আর আমি তো তেমন শাড়ি পরি না, তার জন্য না এই 3 বছর তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শাড়ি নেই না। প্রতি পহেলা বৈশাখের সময় একটা করে চুড়িদার নেই। আর আমি তো শাড়িই পরি না, বেকার এগুলো আলমারির মধ্যেই তোলা থাকে। প্রতি বছর রোদ খাইয়ে আবার আলমারির মধ্যে রেখে দিই। তোমাদের দাদাভাই যে জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিল সেগুলো না শুকিয়ে গেছিলো, তাই মেয়ে আর আমি ভাঁজ করে নিচ্ছিলাম। আমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, দেখো কত সুন্দর করে ওর দাদার প্যান্টটাকে ভাঁজ করে দিচ্ছে। 2 ভাই বোন মিলে এদিকে দেখো আমার বেড চাদরটার কী অবস্থা করে রেখেছে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে না চাদরটা পাতাই থাক, আর খাটের প্লাস্টিকটা তুলে দিয়েছি। বেড চাদরটাও না তুলতে হবে না, তাই পেতে রেখেছিল। কিন্তু দেখো আমার ছেলে আর মেয়ে মিলে কী অবস্থা করে রেখেছে। এই জন্য না আমি বেড চাদর পেতে রাখি না। একটা বেড চাদর তাই তুলে রেখে দিচ্ছি, রাতে যখন ঘুমাবো তখন পেতে নেব। আর এই যে বেড চাদরটা দেখছো, এটা না ভালো করে পেতে রাখছি। এখন বাজে 11:30, আর আমার জামা কাপড়গুলো না রোদ খাওয়ানো হয়ে গেছে, তাই দেখো শাড়িগুলো ঘরে এনে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে তারপর না আলমারিতে গুছিয়ে রেখে দেবো। আর এগুলো কিন্তু সবই শাড়ি। আর ওই যে চেয়ারে দেখছো ওগুলো আছে ছায়া, চুড়িদার আর ব্লাউজ আছে এই চেয়ারটাতে। আর জানো তো আমার না শুধু শাড়িগুলোই আছে, আর যে ব্লাউজগুলো ছিল শাড়ির সেটিংয়ে সেগুলো না সব ছোট হয়ে গেছে, একটাও কিন্তু আমার গায়ে আর হয় না, তার জন্য শাড়িগুলো পরতে পারি না। আর আজ না তোমাদের দাদাভাই কাজে যাওয়ার সময় বলে গেছে ও যখন ট্রেন থেকে নামবে তখন ছেলেকে মেয়েকে নিয়ে স্টেশনে যেতে। আজকে আমি 2টো ব্লাউজ কিনবো
আর জানো তো, ছেলে মেয়ের জন্য না জামা কিনবো। আর সকালে যেটা রান্না করেছিলাম কলা ভাজা আর ডাল, তা সেটা কিন্তু সকালেই শেষ হয়ে গেছে। অল্প একটু ডাল আছে, ওটা না মেয়েকে খেতে দেবো, আর ছেলে আর আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নেব। আমার মেয়েকে কিন্তু ডাল খাওয়ালে স্যুট করে না, কিন্তু কি করব বলো, যখন যেটা রান্না করি তখন সেটাই খাওয়াই, তার জন্য ওর শরীরটা না ওই রকম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ।